নমস্কার বন্ধুরা, ডালে ঝোলে অম্বলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটা আমি নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের কাছে। রেসিপিটা কিন্তু একদম নিরামিষ। রেসিপিটার নাম হচ্ছে পনির মশালা। তো এই রেসিপিটা ভাত, পরোটা এবং রুটির সঙ্গেও খাওয়া যায়। রেসিপিটা কিন্তু দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। এখানে আমি 250 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরটা এবারে আমি ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নেব। ঠিক এইভাবে করে প্রত্যেকটা পনির আমি এইভাবে করে কেটে নিচ্ছি। তো পনিরগুলো কাটা আমার হয়ে গেছে। এখানে একটা বড় ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। ক্যাপসিকামটাও আমি ডুমো ডুমো করে কেটে নেব। তো ক্যাপসিকামটা আমার সব কাটা হয়ে গেছে। আর এখানে আছে আমার একটা বড় সাইজের টমেটো আর একটা ছোট সাইজের টমেটো। এটাকেও আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি টমেটোগুলো। এখানে আছে 7টা শামরিচ ও একটু জয়িত্রী, 2টো দারচিনি, 14-15টা গোলমরিচ, এটা 5টা লং, এখানে আছে শামরিচ আর 3টে ছোট এলাচ। এখানে আমি মিক্সির বাটিটা নিয়ে নিয়েছি। মিক্সির বাটির মধ্যে ওই মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 2 চিল মতন আদা, আর দিলাম কাজু বাদাম 8-9টা, 4টে শুকনো লঙ্কা দিয়ে এবারে এটাকে আমি পেস্ট করে নেব। তো পেস্টটা আমার হয়ে গেছে। এবারে আমি ওভেনের মধ্যে কড়াই বসিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা মৌরি, 1 চামচ গোটা ধনে আর 1 চামচ গোটা জিরে। এইগুলো সব আমি হালকা করে ভাজবো, খুব একটা ভাজবো না। দেখুন আমি কিভাবে হালকা করে ভেজে নিচ্ছি, এটা বেশি কিন্তু ভাজবো না। তো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি এটাকে নামিয়ে নেব। কড়াইটা বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। তেলের মধ্যে এবারে আমি দিয়ে দেব কেটে রাখা পনিরগুলো। পনিরগুলো কিন্তু আমি খুব একটা লাল লাল করে ভাজবো না। গ্যাসটা আমি মিডিয়াম আঁচে করে দিলাম। করে আমি এটাকে হালকা করে ভেজে নেব। দেখুন আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এবারে পনিরগুলো তুলে নিলাম। নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা এলাচ, একটা দারচিনি, আর দিলাম একটা তেজপাতা, ফোড়নের জন্য দিলাম জিরে। এবারে মশলাগুলো ভালো করে একটু ভেজে নিচ্ছি। যখন মশলাগুলো মিষ্টি একটা গন্ধ বেরোবে তখন দিয়ে দেব আমি, এখানে আছে সেই জিরে, ধনে আর মৌরিটা ভেজে রেখেছিলাম সেটা, আর 2টো টমেটো একসঙ্গে পেস্ট বানিয়ে নিয়েছিলাম। সেই পেস্টটা এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসটা আমি লো ফ্লেমে দিলাম। দিয়ে মশলাটা আমি আস্তে আস্তে করে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। দিয়ে দেব আমি এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতন নুন, আর দিলাম আমি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। আরও 1 মিনিট মশলাটাকে আমি কষিয়ে নেব। এবারে দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকামগুলো। দিয়ে ভালো করে আমি এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি ক্যাপসিকামটা। তো আমার মেশানো হয়ে গেছে। এবারে ওই বাটির মধ্যে, মশলার বাটির মধ্যে একটু জল নিয়ে নিয়েছি। জলটা আমি দিয়ে দিলাম।
দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে 3 মিনিটের জন্যে ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে দেখে নেব মশলাটা আমার অনেকটাই কষানো হয়ে গেছে। দিয়ে দেব এবারে আমি, এখানে আছে পিত্রি, সাজিরে, মরিচ, 2টো দারচিনি, 5টা লং, গোলমরিচ, শুকনো লঙ্কা, কাজু আর আদা বাটা। ওই পেস্টটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমার মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এবারে এখানে দিয়ে দিলাম 2 চামচ মতন টক দই, আর দিলাম 1 চামচ চিনি। এটাকেও আমি ভালো করে মিশিয়ে নেব মশলাটার সঙ্গে। আমার দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে এখানে আমি দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো। পনিরগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি আর একটু। দেখুন কষাতে কষাতে আমার পনির থেকে কিন্তু তেল বেরিয়ে গেল। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতন জল। জলটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। গ্যাসটাকে আমি মিডিয়াম করে দিলাম, দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট আমার হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। রংটা কিন্তু খুব ভালো রং এসছে, দেখুন কত সুন্দর রং হয়েছে পনিরের। পনিরটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবারে পনিরের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ গুঁড়ো গরম মশলা আর 1 চামচ মতন ঘি, দিয়ে ভালো করে আমি পনিরের সঙ্গে ঘিটা আর গরম মশলাটা মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবারে 2-3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। নিয়ে নিলাম একটা পাত্রটার মধ্যে এবারে তরকারিগুলো আমি ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই টিপে দেবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতন টাটা, বাই বাই।